এই যে লম্বা পাথরটা, এটা হচ্ছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। উনি এই সমকামীদের পক্ষ অবলম্বন করেছিলেন। আরও দুইটা পাথর আছে, এই দুইটা পাথরের আকৃতিটা হচ্ছে দুইজন দুইজনকে চুমু দিচ্ছে। এটার নিচে দাঁড়ানো আছে আমি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন পাথর বানিয়ে দিয়েছেন। যদিও এটা নিয়ে মতবিরোধ রয়েছে, কিন্তু আরবের অনেক বড় বড় শায়খ এটা বিশ্বাস করে। এবং ডেড সির পাশে যে পাহাড়টা আছে, দেখেন কথাটা কেন বললাম, সমকামিতার ইস্যু নিয়ে যে সমস্ত বিষয়গুলো আজকে আমরা শুনতে পাচ্ছি, বাংলাদেশে আড়ালে প্রতিষ্ঠানে বলেন, প্রতিষ্ঠানের বাইরে বলেন, গোপনে বলেন, যারা এই মতবাদ বা মতাদর্শ যারা লালন করেন, তারা অনেকে জানে না যে কি বড় ভয়াবহ পাপ এটা, এবং কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে লূতকে ধ্বংস করেছিলেন। আমি যখন জর্ডান সফর করলাম, দেখেন এই যে একটা ছবি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে আমিও আছি, আমার ছবিও আছে। আচ্ছা, তারপরে দেখেন এই যে তাকান, এখানে দেখেন একটা লম্বা পাথর, অনেক লম্বা, এই যে লম্বা পাথর, এবং এই পাথরের পাশে দেখেন আরও দুইটা পাথর আছে। এই দুইটা পাথরের আকৃতিটা হচ্ছে দুইজন দুইজনকে চুমু দিচ্ছে। খেয়াল করে দেখেন, এটা না দেখলে আপনারা বুঝবেন না। এবং যারা জর্ডান গিয়েছেন, ডেড সির পাশে যেখানে কওমে লূতকে ধ্বংস করা হয়েছে, মূলত এই যে লম্বা পাথরটা, এটা হচ্ছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। আপনারা বলবেন কেমনে? উনি মূলত অবাধ্য হয়েছিলেন এই যে লম্বা পাথরটা, এবং বারবার তাকে বলা হয়েছিল যে তুমি পিছনে ফিরে তাকাও না। উনি এই সমকামীদের পক্ষ অবলম্বন করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আযাব দিয়েছেন, ওই তখন যে পাথর বানিয়ে দিয়েছিলেন ওনাকে, আজ পর্যন্ত এই পাথরটা ওইভাবেই ওই ডেড সির উল্টা দিকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আর আরেকটা জিনিস দেখেন, এখানে দুইটা পাথর আপনারা দেখতে পাচ্ছেন, এই লম্বা পাথরের পাশেই এটার আকৃতিটা দেখেন, দুইটা পাথর একটা আরেকটাকে চুমু দিচ্ছে, এরকম আকৃতি। এই দুই পাথর একটা আরেকটারে চুমু দিচ্ছে। এটার নিচে দাঁড়ানো আছে আমি, এই যে ছবি। কেন বললাম এই কথাটা? সমকামিতাকে যারা আপনারা প্রমোট করেন বা যারা আপনারা দেখাতে চান, এটা নিয়ে বিস্তর তথ্যচিত্র আর টিভিতে সামনে আসবে। এই যে সমকামিতাকে যারা প্রমোট করতে চান, তারা এখান থেকে শিক্ষা নেন। কি করেছিল আল্লাহ তাআলা জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীরের মধ্যে আসছে, ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন সুদর্শন পুরুষের আকৃতি দিয়া লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তো আল্লাহ তাআলা তো পুরুষের জন্য নারীকে বৈধ স্থানে বৈধভাবে হালাল করেছেন মেলামেশা করা, কিন্তু পুরুষ পুরুষ নারী নারী এটা তো সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কমকাল আল্লাহ তাআলা তো এই জন্য ধ্বংস করে দিয়েছেন। আচ্ছা, এরা কি করলো? আল্লাহ তাআলা কি বলছেন? আমি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলাম যখন তার সম্প্রদায়কে বললেন, তোমরা চরম অশ্লীলতা এবং নির্লজ্জতার কাজ করছো, যা তোমাদের পূর্বে সারা বিশ্বে কেউ কখনো করেনি। তোমরা কাম প্রবৃত্তি পূরণ করার জন্য মেয়েদের কাছে না গিয়ে পুরুষের কাছে যাচ্ছ। সমকামিতার এই আয়াতটা আছে সূরা আরাফের ৮০ এবং ৮১ নম্বর অংশে, মানে আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমি অর্থটা বললাম আর কি। আচ্ছা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের পাপী সম্প্রদায়ের প্রথম সমকামিতা, অর্থাৎ পুরুষ পুরুষ এবং মহিলা মহিলা যৌন আচরণ করে। লূত আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দেন, তখন তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাসনে পাঠাইতে চায়, জেলে আবদ্ধ করতে চাইছিল, কিন্তু পারে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে সুদর্শন পুরুষের রূপ ধরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন। তো যেমনি শুনছে ওই সমকামীরা যে তিনজন পুরুষ, সুদর্শন পুরুষ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে এসেছে, বারবার বলা হয়েছে এটা বাইরে যারা নিউজ না যায়, অথচ লূত আলাইহিস সালামের স্ত্রী এটাকে ওই সমকামীদের কাছে নিউজ পৌঁছায় দিয়েছিলেন। আল্লাহ সেখানেও কিন্তু রাগান্বিত হয়েছেন। প্রথমে যখন এই যে হামলে পড়লো, অর্থাৎ এই ফেরেশতাদের ওপরে এই সুদর্শন পুরুষের দিকে আকাঙ্ক্ষা করলো, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আদেশ করলেন আযাব দেওয়ার জন্য। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে আসেন এবং ডানা দ্বারা হালকা আঘাত করেন। এতেই সকল পাপাচারী এই সমকামীরা প্রথম অন্ধ হয়ে যায়। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিরাপদে সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন, মানে লূত নবী যেন দূরে সরে যায়। এরপর ডানা দিয়ে সমগ্র এই সাদ্দুম নগরীকে গোড়াসহ তুলে ফেলেন, এত উঁচুতে নিয়ে যান যে প্রথম আসমানের রক্ষী ফেরেশতাও সাদ্দুম নগরীর কুকুর আর মোরগের ডাক শুনতে পাচ্ছিলেন। আকাশের ওপরে নিয়ে একেবারে ধাপ করে নিচে ফেলছে, এই সবগুলোরে ধ্বংস করে ফেলেছে। সমকামিতার শাস্তি হচ্ছে এরকম।
আল্লাহ তাআলা আযাব দেবেন। নবীজি বলছেন ওয়াক্তাফার রিজালু বির-রিজাল ওয়ান নিসা বিন-নিসা, নারী নারী আর পুরুষ পুরুষ যখন এই ধরনের কোনো আচরণ করবে আল্লাহ তাআলা ওই আযাব ওই নারীদের উপরে পুরুষদের উপরে দিবে। ডেড সি, আমি এই যে 2.5 মাস আগে যখন গেলাম, 3 মাস হয়েছে, এই শুয়ে এসে ওখানে পত্রিকা পড়া যায়, মানে পানির উপরে ভাসে, এত লবণাক্ত। তো অনেক মুহাদ্দিসিন মুফাসসিরিনরা বলে এই ডেড সি এখানেই তো কওমে লূতকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। তো এই কারণে মূলত এই আযাবের নিদর্শন স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবেশটা এখানে রেখেছেন। মারাত্মক ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই সমকামিতা, এই ধরনের গুনাহ থেকে আল্লাহ হেফাজত করুন। কওমে লূতের এই গুনাহ থেকে আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানদের হেফাজত করুন। মাঝে মাঝে কোটটায় পড়া মানুষগুলো তারা এমন এমন কাজ করেন, বড় বড় জুব্বা টুপিওয়ালাদেরকেও হারিয়ে দেন। ইমানের জোর আসলে কার ভিতরে কিভাবে থাকে এটা বোঝা মুশকিল। দেখেন, আমি কোটটাই পড়া এই বিষয়টাকে হাইলাইট করতে যাচ্ছি না। একটা ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন, মাহতাব আসিফ সাহেবের, তার পাশে আরেকজন শিক্ষকের, তার পাশে আরেকজনের শিক্ষকের। যেই মাহতাব আসিফকে নিয়ে গোটা বাংলাদেশ আলোচনা হলো, আমি যে কথাটি বলতে চাচ্ছি, অনেক আলেম ওলামা এই ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কিন্তু আমরা আজকে থেকে কথা বলতেছি না, হয়তো বা আমাদের ফলোয়াররা সচেতন হয়েছে, কিন্তু তিনি এমন একটা কাজ করেছেন গোটা বিশ্বব্যাপী সেটা ছড়িয়ে পড়েছে এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। বলার উদ্দেশ্য এটাই যে ইমানের জোর বা ইমানের পাওয়ার, কার ইমানের কি হালত কি অবস্থা, এটা ওই যিনি কোট পরে আছেন তারপরে প্যান্ট পরে আছেন তার ইমানের কি হালত, আর যিনি জুব্বা পরে আছেন তার ইমানের কি হালত, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো কখনো কখনো কিছু কিছু মানুষ তাদের কিছু কর্মকাণ্ড অনেক সময় আলেম ওলামার যেটা করার দরকার ছিল সেই সাধারণ মানুষগুলো এটা করে দেখিয়ে দেয়। লাখ লাখ টাকা বেতনের চাকরি করে চাকরি ছেড়ে চলে আসছে। কয়েকদিন আগে এক এম্বাসিতে একজন ভাইয়ের সাথে দেখা, মুখে দাড়ি। তো আমার সাথে পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে তিনি দেখেন, এখনকার বাংলাদেশের 90% যুবকের স্বপ্ন হচ্ছে ইউরোপে যাওয়া এবং নিজেকে উন্নত জীবনের সাথে সম্পৃক্ত করা। উন্নত জীবন বলতে কি, যেখানে বাংলাদেশের মতো এরকম পরিবেশ থাকবে না, অবলীলায় আমি ঘুরবো, বারে যাব, চাকরি বাকরি করব, অর্থ উপার্জন করব। ইউরোপের স্বপ্ন কিন্তু অধিকাংশ যুবকের, যে কোনোভাবে একবার যদি ঢুকতে পারে আর ফিরব না। আমি অ্যাম্বাসিতে বসা, এমন সময় এক ভদ্রলোক, উনিও ইন্টারভিউ দিতে গিয়েছেন, মুসাফা করলেন আমার সাথে। মুসাফা করার পর আমি বললাম যে কেন এসেছেন? আমি তো ওই দেশেই ছিলাম, এখন একবার যাওয়ার প্রয়োজন, এই জন্য আমি এখানে এসেছি। তো আমি বললাম আর কোন কোন দেশে গিয়েছেন? হুজুর ইউরোপের মানে প্রায় 21টার উপর দেশ আমি সফর করেছি এবং ছিলামও সেখানে 10 বছর। এবং পাসপোর্ট পাওয়ার যখন, মানে ইউরোপিয়ান পাসপোর্ট পাওয়ার যখন সময় হয়েছে, আমার বিবেকে আপনাদের লেকচারগুলো শোনার পরে নাড়া দিয়েছে যে আসলে হালাল হারাম যেখানে তোয়াক্কা করছি না। আমি এখানে বসবাস করছি ঠিক আছে, নিজেকে ইসলামের মধ্যে, ইসলামের ফ্রেমের মধ্যে রেখেছি, কিন্তু আমার পরবর্তী যে জেনারেশনটা আসবে, মানে আমি বিয়ে শাদী করবো, আমার বাচ্চা কাচ্চা আসবে, এই বাচ্চা কাচ্চাগুলোকে আমি কতটুকু দিন তার ভিতরে দিতে পারবো? হয়তো বা আমার পরবর্তী জেনারেশনটা ভালো থাকবে, কিন্তু তার পরবর্তী জেনারেশনটা একটা কিন্তু গ্যাপ তৈরি হয়ে যাবে। এটা কুত্তা বিলায় হতে পারে, ইহুদিও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, এটার কোনো নিশ্চয়তা নেই। তো আমি বললাম তাহলে আপনি কেন এসেছেন এখানে? মানে বাংলাদেশ কি এখন পার্মানেন্ট চলে এসেছেন? আমি সব কিছু ছেড়ে ইউরোপের, আমার আর পাসপোর্ট পাইতে সর্বোচ্চ 3 মাস থাকতে হইতো, এরকম পরিস্থিতি ছিল যে এই পাসপোর্টটা আমি নিলে আমি ইউরোপিয়ান নাগরিক হয়ে যাইতাম। কিন্তু আমার ভেতরে এতই নাড়া দিল যে আমার যে পরবর্তী জেনারেশনগুলো ঠিক থাকবে তো, এই ভয়ে আমি আল্লাহর ভয়ে শুধুমাত্র বাংলাদেশে চলে এসেছি। যে কথাটা আমার বলার উদ্দেশ্য, দেখেন ইমানের দাবিতে কেউ এত লোভনীয় অফার সেটাকে আপনার ছেড়ে দিচ্ছে। লোকটা কোট পরা ছিল, প্যান্ট পরা ছিল, দাড়ি ছিল, তো ইউরোপের জীবন ধুয়ে সে বাংলাদেশে চলে এসেছে। বললো যে হুজুর আমার ফ্যামিলির অধিকাংশ ইউরোপে থাকে, আমি আসার পরে মানুষ আমাকে পাগল বলেছে, কিন্তু আমি আল্লাহর সাথে কমিটমেন্ট করেছি, আল্লাহ বাকি জীবনটা আমি আপনার পথে কাটাতে চাই। কেউ ইউরোপে যাওয়ার জন্য পাগল, কেউ ইউরোপ থেকে আসার জন্য পাগল। প্রিয় ভাইরা আমার, বড় কঠিন সময় পার করছি আমরা।
ইমানটাকে মজবুত করতে হবে। ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে অনেক হুজুর কোনো কথা বলে না, ভয় পায় যদি ধরে ফেলে, চাকরিটা যদি চলে যায়। আল্লাহর কসম করে বলতেছে এই সমস্ত মোল্লা মুন্সির চাইতে মাহতাব আসিবরা এরা হাজার হাজার গুণ বেটার। হ্যাঁ, আপনি যদি বলেন যে মাহতাব আসিফের ব্যক্তিগত জীবন আপনি জানেন, অমুক শিক্ষকের ব্যক্তিগত জীবন আপনি জানেন, দেখেন ব্যক্তি নিয়ে আমার কোনো কথা না, আমার কথাটা হচ্ছে সে যে কাজটা এখন করেছে এই কাজটা প্রশংসার কাজ, মানে দাবিটাকে পেশ করেছে। অনেক শিক্ষকরা দেখবেন এত বিনয়ীভাবে নামাজ আদায় করে। সব জুব্বাওয়ালার কথা খারাপ বলতেছি না, আমি সব স্কলারকে আমি খারাপ বলতেছি না, আমি বলতে চাচ্ছি ইমানটাকে পরিচর্যা করা। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি হুজুর হতে পারেন, বক্তা হতে পারেন, ইমাম হতে পারেন, আপনি সাধারণ শিক্ষক হতে পারেন। এই যে আলিয়া মাদ্রাসায় যে ঘটনাগুলো ঘটে, আলিয়া মাদ্রাসায় বইটয়ে যেগুলো, এই যে প্রচ্ছদে যে ছবিগুলো ইউজ করা হয়েছে, দেখেছেন জোরালো কোনো পরিচিত স্কলার আলিয়া মাদ্রাসা থেকে প্রতিবাদ করছে? ভয় পায়। হ্যাঁ, আড়ালে দু একজন করতে পারে, মানে পরিচিত কেউ যে একবারে গোটা দেশ তাদের ব্যাপারে তাদের এই মেসেজগুলো পেয়েছে, মানুষ জানে না, ভয় পায় আর কি, যে না জানি চাকরিটা চলে যায়। এরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে লাখ লাখ টাকা বেতন পায়, তাদের চাকরি চলে যাচ্ছে হক কথা বলার কারণে। আর আপনি যদি মাদ্রাসা শিক্ষক হওয়ার পরে যদি হক কথা বলতে না পারেন, সত্য কথা বলতে না পারেন, মাদ্রাসায় চাকরি না করে, মসজিদে চাকরি না করে আপনি রিক্সা চালায় খান, এটা আপনার জন্য অনেক ভালো। এটা কঠিন হয়ে গেল কথাগুলো, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না। দেখেন, আমাদের জান, আমাদের মাল, এটা কিন্তু একটা কমিটমেন্ট আছে আল্লাহর সাথে আপনার। কেন আল্লাহ আপনারা এখানে রেখেছেন? আপনার দায়িত্বটা কি? আমার দায়িত্বটা কি? শুধু মোটা মোটা বান্ডিল নিয়ে এসে খাবো, এটাই কি আমার দায়িত্ব? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? এই বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে যারা এই বিষয়গুলো জানে না, এদেরকে জানাইলেই মানে নেয়, কিন্তু জানানোর মতো সেই সাহসও অনেকে করে না। তোমার ওইরকম ইমানের দরকার নাই।